আপনারা এতদিন সবার মুখে মুখে এবং প্রচলিত ছিল এই ব্র্যান্ডটা, সেটা হলো S22IFR 100। এটা হলো সেম আইপিএস প্যানেল 100 হার্টজ, বাট এটা হলো এক্স সিরিজের X22IFR 100। আগেটা ছিল S22IFR 100, সেম আইপিএস প্যানেল 100 হার্টজ। এখানে তারা একটা জিনিস করছে, A+ গ্রেড প্যানেল দিছে তারা। আপনার এখানে একটা ওয়ার্নিং পলি পেয়ে যাবেন। এই হলো আমাদের মনিটরটা, এই হলো মনিটরের পিছন সাইড। আসসালামু আলাইকুম, আমি আজমান। পিসি মেকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা মনিটর, দুইটাই আপনাদের সবার পরিচিত একটা মনিটর, ভেলোটপ, সবার পরিচিত ব্র্যান্ড। ভেলোটপের মনিটরের মধ্যে আপনারা এতদিন সবার মুখে মুখে এবং প্রচলিত ছিল এই ব্র্যান্ডটা, সেটা হলো S22IFR 100। এস সিরিজের 22 মানে 22 ইঞ্চি আইপিএস প্যানেল 100 হার্টজের একটা মনিটর। এটা নিয়ে আমার অনেক আনবক্সিং ভিডিও আছে এবং অনেক প্যাকেজে আমি ভিডিও দিয়েছি, নিয়ে রিভিউ দিয়েছি, ডিসপ্লে করে দেখাইছি। আজকে নতুন সিরিজে একটা মনিটর নিয়ে আসছে। এটা হলো সেম আইপিএস প্যানেল 100 হার্টজ, বাট এটা হলো এক্স সিরিজের। আচ্ছা, চলুন তাহলে আজকে ভেলোটপের এই নতুন সিরিজের মনিটরটা রিভিউ করা যাক। আজকে এই নতুন সিরিজের প্রথমে আমি মডেলটা বলবো, সেটা হলো X22IFR 100। আগেটা ছিল S22IFR 100, সেম আইপিএস প্যানেল 100 হার্টজ, ব্লু লাইট ফিল্টার থাকবে, চোখের ক্ষতি আপনাকে করবে না। বাট এখানে তারা একটা জিনিস করছে, A+ গ্রেড প্যানেল দিছে তারা। তাহলে আশা করা যায় এই আগের মডেল থেকে নতুন যে মডেলের প্যানেলের মান খুব ভালো তারা করেছে। চলুন আজকে এই মনিটরটা আনবক্সিং করে দেখি কেমন এই মনিটরটা। আগে প্যাকেটটাই ছিল ব্লু কালার, বাট বর্তমানে তারা গ্রিন কালার করছে। বড় মতো সব মনিটরের মধ্যে এখানেও আপনারা সুন্দর ককশিটে মোড়ানো এই মনিটর পাবেন। সেম ফোমে ককশিটে মোড়ানোই আমাদের এই মনিটরটা থাকবে আগের মতোই। দেখি কি কি আপডেট তারা নতুন এই সিরিজ মনিটরটা আনছে। তো এই হলো আমাদের মনিটরটা বড়র মতো। এখানে আপনাদের কিছু ইউজার ম্যানুয়াল পাবেন, যেটা আপনার বাস্তব জীবনে কখনো কাজে আসবে কিনা জানি না। তারপরে এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা সচরাচর ভি শেপে তারা দিয়ে দেয়, সবসময় তারা ভি শেপে দেয় এবং মেটাল বডির দেয়, যাতে একটু গর্জিয়াস হয়। এবং এইটার সাথে মানে স্ক্রুটা, আগেরটা স্ক্রু এমন ছিল না, আগের স্ক্রুটা ছিল এইটার সাথে নর্মাল যে স্ক্রু গুলা, বাট এইটার স্ক্রুটা তারা একটু ইউনিক করছে। এবং এই স্ট্যান্ডের নিচে তারা গ্রিপ দিল, যেন আপনার এই মনিটরটা কোনোভাবে স্লিপ কেটে পড়ার কোনো সুযোগ না থাকে। এটার মধ্যে কিছু চেঞ্জ আমরা দেখলাম। এবার বরাবর মতো এইচডিএমআই কেবল তো প্রতি মনিটরেই থাকে, এটা তো তারা দিয়ে দিছে। আর এই যে মনিটরের স্ট্যান্ডটা, যেটার উপরে মনিটরটা আপনার লেগে থাকবে, এটা একটু নতুন ডিজাইন তারা করলো। আর হলো অ্যাডাপ্টারটা, এই হলো অ্যাডাপ্টারটা বরাবর মতো আগের সেই অ্যাডাপ্টারটাই আছে, জাস্ট আপনার বিভিন্ন আপনার প্যাকেজ চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার আমরা মনিটরটা দেখি। এই হলো মনিটর, আপনার এখানে একটা ওয়ার্নিং পলি পেয়ে যাবেন। এই হলো আমাদের মনিটরটা, এই হলো মনিটরের পিছন সাইড। পিছন সাইড দেখে যেটা বুঝলাম, আগের মনিটর থেকে এই মনিটর ডিজাইনটা একটু তারা অন্যরকম করছে এবং দেখতে খুবই সুন্দর। বড় করে ভেলোটপ লেখা আছে এবং ব্রডারলেস। পাশাপাশি যেই পোর্টগুলো আমরা পেয়ে যাব, সেটা হলো বড়র মতো ভিজিএ, এইচডিএমআই আর একটা ডিসি পোর্ট আর কি। এবার এখানে বাটনগুলা, আগের মনিটরের বাটনগুলো সাইডে ছিল, এবারে এখানে কিছু যে মনিটরের সচরাচর বাটনগুলো থাকে, এগুলো নিচে দিয়েছে পাওয়ার বাটন আর মেনু বাটন, যেখান থেকে আপনারা ডিসপ্লে, কালার, রেজুলেশন সবকিছু যেন ঠিকভাবে করতে পারেন। প্রতিবার তো আমি মনিটর দেখানোর পাশাপাশি মনিটর কিভাবে স্ট্যান্ড করতে হয় সেটাও দেখাই দিই। তো এই নতুন মনিটরটাও, এটাও কিভাবে আপনার স্ট্যান্ড করবেন সেটাও ইনশাল্লাহ আমি দেখাই দিব। তো বড়র মতো এই যে এখানে যে নাটটা, এটা আপনার এই স্ট্যান্ডের সাথে লেগেই থাকবে, সবসময় অ্যাটাচ থাকবে। এই যে আপনার উপরে মনিটরের সাথে যে আপনার স্ট্যান্ড, যেটা মনিটরের মধ্যে ঢুকবে, এইটা আপনি প্রথমত এখানে আপনি অ্যাড করলেন। অ্যাড করার পর এটা একটা সুবিধা করছে, এক্সট্রা ভাবে আপনার এটা লাগাইতে স্ক্রু ড্রাইভার লাগবে না। এটা জাস্ট আপনি ঘোরাবেন, ঘোরানোর পর মধ্যে এটা কিন্তু আপনার টাইট মোটামুটি অলমোস্ট হয়ে যাবে। বড়র মতো মনিটরের মধ্যেও এখানে যেমন দুইটা আপনার স্ট্যান্ড আছে, এখানেও আপনার দুইটা আপনার ওই জায়গাটা আছে যেখানে আপনার মনিটর গুলো বসবে। এই মনিটরটা আপনি এখানে বসানোর সাথে সাথে কিন্তু খুব ইজিলি ভাবে লক হয়ে যাবে এবং লক হওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটা আওয়াজও পাবেন। এই মনিটরটা খোলার সময়ও কিন্তু খুব ইজি। আপনার এখানে আপনার বাটন আছে, এই বাটন গুলো চিপ দিয়ে ধরে রাখবেন আর এটা খুব সুন্দরভাবে কিন্তু আপনার খুলে যাবে খুব ইজিলি ভাবে। এটা স্ট্যান্ড করা কিন্তু খুব ইজি। তো এই ছিল আজকের ভিডিওটা। এই মনিটরটা আপনাদের কেমন লেগেছে আমাদের কিন্তু জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেল নতুন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আজকে এই মনিটরটা রিভিউ করতে আমাদেরকে সাহায্য করেছে মাইক্রোওয়েভ আইটি। আপনারা কিন্তু তাদের কাছে গেলে খুব রিজনেবল প্রাইসে কিন্তু এই মনিটরটা পারচেস করতে পারবেন। নরমালি বাজারে 8,000 থেকে 8,500 টাকার মধ্যে আপনি এই মনিটরটা পাবেন, কিন্তু আমি এইটুকু বলবো, আমার এই ভিডিওটা নিয়ে আপনারা মাইক্রোওয়েভ চলে যাবেন, ইনশাল্লাহ আপনারা এর থেকেও ডিসকাউন্ট প্রাইসে মনিটরটা পারচেস করতে পারবেন। তো আজকে ভিডিওটা এর উপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো প্যাকেজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।